Hello, my dear friends. How are you all? This is Shajjad. I hope everyone will be fine. Shajjad by Visa Info ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে আপনারা যারা সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ওমান অর্থাৎ মধ্যপ্রাচ্যের আপনি যে কোনো দেশে অবস্থান করেন না কেন, আপনারা ইউরোপের যে কোনো একটি কান্ট্রিতে মুভ করতে পারবেন কিনা, আর মুভ করতে পারলে সেটার উপায়গুলো আসলে কি কি, এই টোটাল বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সুতরাং ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে, টানাটানি না করে টোটাল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পুরোপুরি ইনফরমেশন পাবেন। ভিডিওটি টানাটানি করলে, স্কিপ করলে পুরোপুরি ইনফরমেশন পাবেন না, মিসগাইড হয়ে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। পরবর্তীতে দেখা যাচ্ছে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এজন্য ভিডিওটি যদি স্কিপ করতে ইচ্ছা হয় তাহলে এখনই করুন, আর যদি ইনফরমেশনগুলো জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্সের কথা না বলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমার ফেসবুক পেজের ইনবক্স এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিও কমেন্টস বক্সে অনেক ভাই প্রশ্ন করেছে যে ভাইয়া, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ওমান এই সকল দেশগুলো থেকে কি ইউরোপের যে কোনো একটি কান্ট্রিতে মুভ করা সম্ভব? তাদের প্রশ্নের উত্তরে বলছি জি ভাই, অবশ্যই সম্ভব। এখন কিভাবে আপনারা মুভ করবেন? আপনারা কি ওখান থেকে মুভ করতে পারবেন নাকি আপনাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে? সে বিষয়টি কিছুক্ষণ পরে আপনাদের সামনে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, আপনার মধ্যপ্রাচ্যে যে দেশে থাকেন না কোনো, সেখান থেকে ইউরোপে মুভ করতে পারবেন এবং এই মুভ করার দুইটি উপায় রয়েছে। একটি হলো সরাসরি কোম্পানিতে স্পন্সরশিপ ভিসা নিয়ে যাওয়া, আরেকটি উপায় হলো আপনি যেখানে আছেন হয়তো সেখানে কোনো এজেন্ট ধরবেন বা এজেন্সি ধরবেন, অথবা আমাদের বাংলাদেশে কোনো এজেন্সি ধরে আপনি বিদেশ থেকে প্রসেসিং করিয়ে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন। তো প্রথমে আমি স্পন্সরশিপ ভিসাটি সম্পর্কে বলে নিই, তারপরে এজেন্সি বা এজেন্টদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো স্পন্সরশিপ ভিসা নিয়ে যদি আপনারা যেতে চান তাহলে সরাসরি কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। জবের জন্য অ্যাপ্লাই করতে আপনাদের সিভি লাগবে, কভার লেটার লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এগুলো যদি আপনাদের রেডি থাকে, আপনারা অনলাইনে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন। যদি কোম্পানি আপনার সিভি, কভার লেটার দেখে তাদের ভালো লাগে তাহলে তারা আপনাকে ইমেইল করবে, তারা আপনার কাছ থেকে ইন্টারভিউ ডেট নেবে, আপনার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে তাদেরকে এক্সপ্লেন করতে পারেন, বিস্তারিত বুঝাইতে পারেন, আপনি তাদের কোম্পানিতে গিয়ে সেখানে কোম্পানির জন্য কি কি করবেন, আপনি কি কি কাজের উপর এক্সপার্ট, এই সকল বিষয়গুলো যদি আপনারা কোম্পানিকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন তাহলে কোম্পানি কিন্তু আপনার প্রতি কনভিন্স হবে। আর কনভিন্স হলে কি হবে, আপনাকে তারা একটা জব অফার লেটার দিবে এবং একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? এবং এই ওয়ার্ক পারমিট আর জব অফার লেটার নিয়ে আপনি যে দেশে থাকেন না কেন, ইউরোপের যে দেশে আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন বা যে কোম্পানিটা আপনাকে জব অফার বা ওয়ার্ক পারমিট দিচ্ছে, সেই দেশের এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে হবে। এবং সবকিছু যদি ডকুমেন্টস গুলো ঠিকঠাক থাকে, এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দিবে। আপনি স্পন্সরশিপ ভিসার মাধ্যমে আপনার 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে সরাসরি কোম্পানিতে যেতে পারবেন। স্পন্সরশিপ ভিসার খরচ অনেক কম হয়, কারণ এখানে কোনো মাধ্যম থাকে না, কোনো এজেন্ট থাকে না, কোনো এজেন্সি থাকে না, সরাসরি কোম্পানি আর আপনার মধ্যে লিঙ্ক হয়, যার কারণে খরচটা অনেক কম হয়, ঠিক আছে? আর এক্ষেত্রে কোম্পানি আপনার কাছ থেকে একটি টাকাও নিবে না। তারা জব অফার বা ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য কোনো ক্যান্ডিডেট বা কোনো ওয়ার্কারের কাছ থেকে একটি টাকাও নেয় না। যদি কেউ টাকা নেয় বা টাকা চেয়ে বসে তাহলে বুঝবেন তারা কোম্পানি না, তারা ফ্রড বা স্ক্যামার্স, ঠিক আছে? আর এই ভিসাটি পাওয়ার জন্য সব থেকে মূল্যবান বিষয় হলো একটা জব। কোম্পানিকে ম্যানেজ করে জবটা পাওয়াটাই হলো সব থেকে বড় ব্যাপার। আর জব পেতে হলে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, আর জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের সিভি লাগবে, কভার লেটার লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এগুলো যদি আপনার রেডি থাকে, আজকে অ্যাপ্লিকেশন করা শুরু করে দিন। নিজেরা তৈরি করতে পারলে সুন্দর করে, আকর্ষণীয় ভাবে, সুন্দর সুন্দর ইনফরমেশন গুলোতে হাই করে একটা ইউরোপিয়ান ফরম্যাটে সিভি, কভার লেটার তৈরি করে অ্যাপ্লিকেশন করা শুরু করে দেন। আর যারা সিভি, কভার লেটার এগুলো তৈরি করতে পারেন না, তারা আমাদেরকেও নক করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্কে, সে আমাদেরকে মেসেজ করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সেগুলো আমাদেরকে বলবেন। আমরা 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে সকল সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই তো গেল ভিউয়ার্স প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো একটা এজেন্ট বা এজেন্সি ধরে আপনি ইউরোপের যে দেশে যেতে যাচ্ছেন সেই দেশের একটা ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা করা। আর এক্ষেত্রে আপনাদেরকে বেশ ভালো টাকা খরচ করতে হবে। ইউরোপের প্রায় 27টি সেনজেন মুক্ত দেশ আছে, আবার অনেকগুলো নন সেনজেন দেশ আছে। সকল দেশেই একই রেট, বিষয়টা কিন্তু এমন না। দেশ ভেরি করে এজেন্ট বা এজেন্সিরা তাদের রেটটাকে কম বা বেশি করে থাকে। আর এজেন্সি রেটের সঙ্গে যদি আপনার টার্গেটেড রেটটার খাপ খেয়ে যায়, আপনার পছন্দের দেশ মিলে যায়, তাহলে আপনারা এজেন্ট বা এজেন্সি ধরেও কাজ করতে পারেন। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গভর্নমেন্টের অ্যাপ্রুভ যাতে রয়েছে এ ধরনের এজেন্সি ধরা। কোনো ধরনের গভর্নমেন্টের অ্যাপ্রুভ এজেন্সি বা তাদের লাইসেন্স নেই এ ধরনের এজেন্সি ধরা যাবে না, তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন, টাকা পয়সা মার খেতে পারেন। এজন্য বাংলাদেশের কোনো এজেন্ট ধরেন আর বিদেশের কোনো এজেন্ট ধরেন না কেন, আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর ইউরোপের যদি ছোটখাটো দেশগুলো হয়, সেখানে যাইতে হলে আপনাদেরকে 7-8 লাখ 9 লাখ টাকা খরচ করতে হতে পারে। আবার যদি একটু ভালো দেশে যেতে চান তাহলে 10 থেকে 20 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। এই খরচটা নির্ভর করে মূলত এজেন্সির উপরে
এজেন্সি আপনার কাছ থেকে কত টাকা চার্জ করছে সেটার উপর। আর এটা আপনি যে দেশে আছেন সে দেশের এজেন্ট বা এজেন্সি ধরেও কাজ করতে পারেন, আবার বাংলাদেশি কোনো এজেন্ট বা এজেন্সি ধরেও কাজ করতে পারেন। এজেন্ট বা এজেন্সি ধরে কাজ করতে হলে আমাদের কোনো কাজ করতে হয় না, সাধারণত সবকিছু এজেন্সিওয়ালারাই করে, যার কারণে তাদের রেটটা একটু বেশি হয়, মোটামুটি সময়টাও একটু বেশি লাগে। তবে একটা বিশ্বস্ত ভালো এজেন্সি পেয়ে গেলে আপনি যে কোনো দেশ থেকেই ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারবেন, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। এই জন্য যারা দেশের বাইরে রয়েছেন তাদের বাংলাদেশে ব্যাক করতে হবে, বিষয়টা এমন না। আপনারা চাইলে ওখান থেকেও মুভ করতে পারবেন, আবার আপনারা চাইলে বাংলাদেশে এসেও যেতে পারবেন। তবে এটা অবশ্যই এজেন্সির কাছে যখন ফাইল জমা দিবেন তাদের সঙ্গে বিস্তারিত আলাপ করে নেবেন।